আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আসলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, এই জন্য ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবারে আসি মূল কথায়। তো আপনাকে আমি প্রথমে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই, কারণ সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি আমি পাইছি। তো আপডেটটি আসলে আমি সংগ্রহ করছি সিলেট টু ইটালি পেজ ফেসবুক পেজ থেকে। তো এই আপডেটটি আসলে অনেকাংশেই সঠিক, কারণ আপনারা অনেকেই হয়তো সন্দেহ করতে পারেন। তো এই আপডেটটি সঠিক থাকে, কারণ সিলেট টু ইটালি পেজে যারা আপডেট সংগ্রহ করে তারা সিলেটের স্থানীয় লোক, তো তারা নিজেরা গিয়েই কিন্তু সংগ্রহ করে। তো যাই হোক, আমি আপডেটটি দিয়ে নেই। সিলেট বিএফএস গ্লোবালে আজকে 2023 সালের অক্টোবর মাসের 3টা ওয়ার্ক ভিসা লাগছে, আর 2024 সালের 4টা ওয়ার্ক ভিসা লাগছে। তো সিলেটে ওয়ার্ক ভিসা নিয়ে মোটামুটি সন্তোষজনক একটা খবর। আর 2টা ফ্যামিলি ভিসা লাগছে, 2024 সালের জমা ছিল। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। আর চট্টগ্রামের আপডেটটি আসলে সংগ্রহ করতে পারি নাই। তো আমি বিভিন্ন গ্রুপে দেখলাম যে, বা বিভিন্ন ফেসবুক পেজেও দেখলাম কিছু, এই যে কয়েকটা ভিসা নাকি লাগছে। তো আসলে সঠিক কোনো সংবাদ পাই নাই। তো এটা আসলে আমি বলতে চাই না। তো যতটুকু শুনতে পারছি ততটুকু বললাম। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গুলোর আপডেট দিয়ে দেবো। তো ঢাকা থেকে আজকে তেমন পরিমাণ কোনো আপডেট নাই। তো এরকমই 4-5টা ভিসা লাগছে, আর 2-3 জন সাবমিট করতে গেছে। তো এতটুকুই। আর SMS আসার খবর আসলে আমরা জানি না। 2-1 জন বলে, তো ইদানিং কেউই বলতেছে না, বা বিভিন্ন গ্রুপেও অ্যাড আছি তো দেখতেছি না। তো আপনারা অবশ্যই আসলে, আপনারা যদি রেডি ফর কালেকশন বা সাবমিট করার জন্য আসে, আপনারা একটা ভয়েস দিবেন বা কমেন্টস করে যাবেন, কারণ অনেকেই আসলে আপডেটটি জানতে চায়। তো কাদের মেসেজ আসতেছে সেটা তো আমরা জানি না, আপনারা যদি না জানান। তো দয়া করে আপনারা আমার ভিডিওটি যারা দেখেন অবশ্যই জানাবেন, আমাকে না হয় ব্যক্তিগতভাবে জানাবেন। অনেকের কাছেই আমার নাম্বার আছে। আর না হলে কমেন্টস বক্সে একটা কমেন্টস করে যাবেন। তো মানুষ দেখলে উপকৃত হবে বা আপডেটগুলো জানতে পারবে। তো এখন আমি আপনাকে আরেকটি আপডেট দিই। 2025 সালের যারা ফেব্রুয়ারিতে ক্লিক ডেতে আবেদন করছেন, তো তাদের জন্য সুখবর হলো আপনার হয়তো নলাস্তা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে, কারণ কন্ট্রোল মোটামুটি চলতেছে। এই আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবেন, স্পিড আইডিতে ঢুকলেই সেটা দেখাচ্ছে যে সেকেন্ড স্টেজে চলে গেছে। তো আপনারা অবশ্যই কিছুদিন ধৈর্য ধরেন, খুব তাড়াতাড়ি পাবেন। আর আপনার নলাস্তা সঠিকভাবেই উঠবে। এবার কিন্তু কোনো জালিয়াতি থাকবে না ইনশাল্লাহ, কারণ যেহেতু কঠোরভাবে যাচাই বাছাই করা হইতেছে। প্রথমেই কিন্তু এই ক্লিক ডের আগে কন্ট্রোল হয়েছে, তো সেখানে যাদেরগুলো সঠিক আছে তাদেরকে ক্লিক করতে দিছে। তো এইটা আপনারা মোটামুটি সবাই অবগত আছেন। তো এরকমই কিন্তু এখন চেক করতেছে। তো পরবর্তীতে হয়তো খুব তাড়াতাড়ি নলাস্তা দিয়ে দিবে। আর ওই নলাস্তাগুলোর কাজ এখন করতেছে ওরা, হয়তো 10-15 দিন সময় লাগবে। তারপর থেকে আপনার কাজ ধরবে। যাদের 2023 সালের 27শে মার্চের নলাস্তা পেয়ে জমা দিয়েছিলেন, তো আপনার বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। ওই কাজগুলো হয়ে গেলে আপনার কাজগুলোও ধরবে, কারণ রুম থেকে সব কয়টা প্রেফেক্টুরা থেকে বলা হয়েছে যে কাজগুলো দ্রুত করার জন্য। তো ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। তো কিছুটা দিন অপেক্ষা করেন। আর ইদানিং কিছু শুনতেছি যে এই কিছু কিছু মানুষ আসলে স্ট্রোক করতেছে। তো এটা আসলে সঠিক খবর, কারণ আমরা সবার খবর পাইতেছি না। তো 2-1 জনের খবর পাই। তো আমার কয়েকদিন আগে আর একজনের খবর শুনলাম। তো যাই হোক, সবাই আল্লাহকে হেফাজত করুক, আর ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, ভিডিওটি লং হয়ে যাইতেছে। কালকের ভিডিওতে আরও কিছু আপডেট দিব। তো সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।